তো আজকে ফার্স্ট অঙ্ক যেটা ছিল, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো কত ইজিলি করা যায়। এখানে যদি আমি এক্স ধরি 1 2 3, এদের এমনি নর্মালি গসাগু হচ্ছে 1, তার মানে আমি ডিরেক্টলি এখানে বলতে পারি এখান থেকে সব থেকে বৃহৎটা আমি দেখতে পাচ্ছি কত, 3, তার মানে 12 3 36, সির অ্যান্সার হয়ে যাবে। কোনো ক্যালকুলেশন না করে ডিরেক্ট তাকে অ্যান্সার বলার মতো। চলো পরের অঙ্কে আমরা যাই। পরের অঙ্ক চলে এলাম। দেখো এখানে কি বলা হয়েছে, একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিমি পার ঘন্টা বেগে যান এবং 30 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসেন। আরোহীর গড় বেগ কত ছিল। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এভারেজ স্পিড টাইম ডিস্টেন্সের অঙ্ক দেওয়া হয়েছে। গড় বেগ সমান আমরা কি জানি, 2xy বাই এক্স প্লাস ওয়াই করে দাও ডিরেক্ট। 20 × 30 বাই 20 প্লাস 30 সমান কত হচ্ছে, 12 ডবল 0 আর 50 তখন 24 অ্যান্সার হয়ে যাবে। 24 কোথায়, লাস্টের অ্যান্সারটা হয়ে যাবে। তো চলো আমরা পরের অঙ্কে যাই। দেখো আমরা পরের অঙ্কে চলে এলাম। কোনো ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে বলা হয়েছে 3x ডিগ্রি, 2x - 7 ডিগ্রি এবং 4x - 11 ডিগ্রি হলে x এর ভ্যালু কত বলা হয়েছে। আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 3x ডিগ্রি এবং 2x - 7 ডিগ্রি এবং 4x - 11 ডিগ্রি হলে x এর ভ্যালু কত। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময়ের জন্য 180 হয়, তাই তো। আর 3x প্লাস 2x - 7 প্লাস 4x - 11 ইজ ইকাল টু 180 ডিগ্রি, আর 9x হচ্ছে ইজ ইকাল টু প্লাস 18, তাই তো। x ইজ ইকাল টু কত হচ্ছে 22, ঠিক আছে, তার মানে কত, অপশান বি। তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে চলে এলাম। যদি a এর 90% ইজ ইকাল টু b এর 30% এবং b ইজ ইকাল টু a এর 2x% হয়, তবে x এর ভ্যালু কত সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তার মানে 90a/100 ইজ ইকাল টু আমার কি বলেছে 30b/100, এটাই বলেছে তো নাকি। তার মানে 30 3 90, তার মানে 3a ইজ ইকাল টু b, তাই তো। তার মানে x এর ভ্যালু a ইজ ইকুয়াল টু b যদি 2x হয়, তার মানে x এর ভ্যালু কত হচ্ছে 150, ইজিলি পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। চলো পরের অঙ্কে যাই। অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8 সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত। আমরা অপশন বেস হিসেবে দেখে নিতে পারি, 5 3 8, 6 2 8, 4 4 8, 5 3 8। ঠিক আছে, তাহলে প্রথম স্যাটিসফাই করছে। আচ্ছা ঠিক আছে, সংখ্যাটি থেকে 8 বাদ দিলে আমরা লাস্ট থেকে দেখি, আমরা 18 বাদ দিই তো দেখি কি হয়। 18 বাদ দিলে কত হচ্ছে, 5 5, এখানে কত হচ্ছে 3। তার মানে ফার্স্ট এইটাই মানে স্যাটিসফাই করে যাচ্ছে, কিন্তু আর বাকিগুলো দেখো করবে না। তার মানে এটা করে গেছে মানে এটাই অ্যান্সার হবে। চলো পরের অঙ্কে যাই। দেখো এরপরে একটা কত সহজ অঙ্ক দেওয়া হয়েছে, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত। এভারেজের উপরে আমাদের কিন্তু ডিটেলস ভিডিও রয়েছে, তো তোমরা চাইলেই দেখতে পারো। তো চলো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি কত শর্টে করা যাচ্ছে অঙ্কটা। দেখো গড় মানে মিডিল পোর্শনটাকে বোঝাচ্ছে। গড় বলে দিয়েছে 20, গড় সংখ্যা কত 7টা, মানে মিডিল সংখ্যাটা 20। এদিকে 1 2 3, এদিকে 1 2 3, তিনটে থাকবে। এবার আমাকে বলেছে কত বৃহত্তম সংখ্যাটা এবং পরপর, তা 20 21 22 23, তাহলে বৃহত্তম 23, এই অ্যান্সার হয়ে যাবে। চলো পরের অঙ্কে যাই। একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে বলে দেওয়া হয়েছে 100 মিটার ও 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত জানতে চাওয়া আছে। আচ্ছা এই ধরনের অঙ্কে খুব সহজ এই সূত্র ইউজ করে দাও, লেন্থ প্লাস ব্রেডথ প্লাস 2w করে দাও। তাহলে আমরা উইথটা কত পেয়ে যাচ্ছি, চওড়া 2 × 10 মিটার, লেন্থ 100 মিটার। আচ্ছা ওটার ব্রেথ ছিল কত 80। আচ্ছা তারপরে প্লাস 2w মানে কত হচ্ছে 2 × 10
তার মানে এদিকে কত হচ্ছে 10 দুনে 20 ইন্টু 180 আর 20 200 সমান 4, তার মানে কতটা স্টের অ্যান্সারটা হয়ে যাচ্ছে মিটার। চলো পরের অঙ্কে আমরা যাই। চলো আমরা পরের অঙ্কে চলে এলাম। এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ পদব্রজে 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন? অঙ্কটা যদি তোমরা এক্স যদি করো, ইকুয়েশন ধরে করো, অনেকটা টাইম লাগবে, অনেকটা সময় লাগবে। আমি কত সহজ শর্ট প্রসেসে করে দিচ্ছি দেখো। প্রথমত কথা হচ্ছে তিনি 4 কিমি পার ঘন্টা বেগে পদব্রজে অতিক্রম করেছেন, তার মানে 16 কিমি যদি তিনি পথ অতিক্রম করেন, আমি অপশন ধরেই যদি করি, তার মানে তার টাইম লাগবে 4 4 16, 4 ঘন্টা। ঠিক আছে, এটা তাহলে লাগছে 5 ঘন্টা, এটা তাহলে লাগবে 3 ঘন্টা যদি এটা হয়, আর এটা হবে 6 ঘন্টা। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে 9 ঘন্টা থেকে 6 ঘন্টা বাদ দিলে তার মানে 3 ঘন্টা থাকছে। আচ্ছা 3 ঘন্টায় তুমি মানে যেটা সাইকেলে গেছেন 9 3 27, তাহলে 27 24 কি 61 হচ্ছে? যোগ করলে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এবার যদি 3 ঘন্টা চলে যায় তাহলে আর 6 ঘন্টা থাকছে, 9 54, 54 আর 12 কি 61 হচ্ছে? হচ্ছে না, মানে ইকুয়েশন এটাও কাটা গেল, এটাও কাটা গেল। এবার 5 ঘন্টা চলে গেছে, বাকি তাহলে থাকছে কত ঘন্টা? 4 ঘন্টা। তার মানে 4 ঘন্টায় 9 4 36, 36 আর 20 কি 61 হয়? হবে না, এই ইকুয়েশনে কাটা গেল। এখানে কিন্তু 4 ঘন্টা চলে গেছে, বাকি আছে কত ঘন্টা? বাকি আছে আর 5 ঘন্টা, 5 4 9, 5 ঘন্টা, 9 5 45, তাহলে এটার সাথে 45 যোগ করে তো 5 6 11 1 হাতে 1 4 1 5 1 6 61। ইকুয়েশন পড়লো, কত সহজে ইজিলি অঙ্কটা করা যায় দেখো।